মঙ্গলবার উত্তরায় বিমান বিধ্বস্তের দুর্ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও সিআইডি ক্রাইম সিনের সদস্যরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এখন পর্যন্ত সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? বিমান বাহিনী, সিআইডি এবং ফায়ার সার্ভিস তো তথ্য সংগ্রহ করছে, তদন্তের সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং সিআইডির পক্ষ থেকে গতকালকে কিন্তু ক্রাইম সিন অর্থাৎ যে জায়গায় বিমানটা বিধ্বস্ত হয়েছে অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই ভবনের কিন্তু যে আলামত সংগ্রহ, সেই আলামত সংগ্রহের কাজ শেষ করেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ধ্বংসাবশেষে অনেক কিছুই কিন্তু এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে স্কুলটির যে মূল ফটক রয়েছে বা মূল যে গেট রয়েছে, সেই মূল গেটের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখনো ভিড় করে আছেন, যারা মাইলস্টোনের শিক্ষার্থী অথবা মাইলস্টোনে তার ছেলে মেয়ে পড়েছে, এরকম লোকজন কিন্তু ভিড় করে আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন যে এমন একটি ঘটনা ঘটে গেল, সেই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হলো অথবা কতটুকু নিরাপদ এই শিশুরা, সেই বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। আমরা দুইজনের সঙ্গে কথা বলে কিন্তু এরকম পরিস্থিতি দেখতে পেয়েছি। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু এই মাইলস্টোন স্কুলের ভেতর প্রবেশাধিকার অনেকটাই নিষিদ্ধ রাখা হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র অল্প কিছু সংখ্যক যে অভিভাবক বা সাবেক শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মী কিন্তু আমরা এখন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে গেট, সেই গেটের সামনে অবস্থান করছি। তবে আজকে প্রবেশাধিকার একেবারেই বন্ধ রাখা হয়েছে, কেউ প্রবেশ করতে পারছে না বা সংরক্ষিত, আসলে প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে শুধুমাত্র। জানাবেন, স্কুল কর্তৃপক্ষের কারো সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছে? কিছু জানিয়েছেন তারা? ঢুকতে দেওয়া হচ্ছে না। না, স্কুল পক্ষের কারোর সঙ্গে আমরা এখনো যোগাযোগ সম্পন্ন করতে পারিনি। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ করার। তবে পুরো যে হৃদয় বিদারক এই ঘটনাটি, এটির কারণে আসলে এক প্রকার শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন বা কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারাও কিন্তু এক প্রকার হতভম্বই হয়ে রয়েছে। তারাও আসলে বিষয়টি মেনে নিতে পারছে না, এতগুলো শিক্ষার্থী এবং শিক্ষিকা মারা গেছেন। এই বিষয়টি নিয়ে আসলে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের শোকের ছায়া তো রয়েছে। আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি যে আজকে আসলে এখানে সরকারের পক্ষ থেকে বা সরকারি যে বাহিনীগুলো আছে সেগুলোর পক্ষ থেকে তেমন কোনো কার্যক্রম এখন পর্যন্ত নেই বলে আমরা জানতে পেরেছি। তবুও আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের ভেতরে কিন্তু এখনো অনেককে বেশ বড় সংখ্যকেই পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং প্রবেশাধিকার আসলে সংরক্ষিত, যার ফলে কেউই কিন্তু ভিতরে ঢুকতে পারছে না, শুধুমাত্র এই স্কুল বা কলেজের শিক্ষক শিক্ষিকা ছাড়া। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।